নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আধার যাচাই নিয়ে বড় পরিবর্তন, কেওয়াইসির পর আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দেবেন, অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। কেন্দ্র সরকারের নতুন ঘোষণায় আধার যাচাইকরণে বড় পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে শুধুমাত্র সরকারি সংস্থা নয়, বেসরকারি সংস্থাগুলি গ্রাহকদের পরিষেবা প্রদানের জন্য আধার যাচাইকরণ করবে। তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন নিয়মের কথা জানিয়েছেন। এই নিয়মের ফলে গ্রাহকদের পরিষেবা এখন আরো দ্রুত এবং সহজ হবে বলে আশা করা যাচ্ছে। নতুন নিয়মে কি সুবিধা পাওয়া যাবে? আধার যাচাইকরণে এই নতুন নিয়ম অনুযায়ী প্রাইভেট কোম্পানিগুলি আধার অথেন্টিকেশন ব্যবহার করে গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করতে পারবেন। এর ফলে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো পরিষেবা প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত হবে, গ্রাহকদের পরিচয় যাচাই করা খুব সহজ হবে, ফলে ভুল বা জাল তথ্যর সম্ভাবনা কম, সরকারি এবং বেসরকারি সংস্থার মধ্যে তথ্য ব্যবস্থাপনার স্বচ্ছতা আনা সম্ভব হবে, গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরও সহজ করা হবে। কি জানিয়েছেন কেন্দ্র? তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই নতুন নিয়মের ফলে বিভিন্ন সংস্থা গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার জন্য আধার অথেন্টিফিকেশন ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে পরিষেবা প্রদানের সংস্থা এবং গ্রাহকদের মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠবে। এই নতুন ব্যবস্থার বৈশিষ্ট্য হলো সহজ অথেন্টিফিকেশন প্রক্রিয়া, তথ্য সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া, বিভিন্ন পরিষেবার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলা, সরকারি ও বেসরকারি পরিষেবাগুলিতে গ্রাহক সেবার মানকে উন্নত করা। বাজেটে কেওয়াইসি নিয়ে বড় ঘোষণা। তবে এর আগে 2025-26 অর্থবর্ষের নতুন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন যে নতুনভাবে কেওয়াইসি প্রক্রিয়া চালু করা হবে। এর মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া আরও সহজ এবং ডিজিটাল করা হবে। একবার তথ্য নথিভুক্ত করলে সেটি কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রেশন অফিসে সংরক্ষিত হয়ে যাবে। এছাড়াও ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের তথ্য আপডেট এবং সংশোধন করা আরও সহজ হবে। সরকারের এই পদক্ষেপ তথ্য সুরক্ষা এবং ডিজিটাল ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। গ্রাহকদের কি করণীয়? অজানা বা সন্দেহজনক কোনো সংস্থাকে তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করুন। ব্যক্তিগত তথ্য কোথায় এবং কিভাবে ব্যবহৃত হচ্ছে তা নিয়মিত পরীক্ষা করুন। আধার অথেন্টিফিকেশনের ক্ষেত্রে সরকারি ও প্রাইভেট সংস্থার বিশ্বস্ততা নিশ্চিত করুন। আধারের সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে মাস্ক আধার ডাউনলোড করুন। আধার যাচাইকরণ নিয়মের এই পরিবর্তন ডিজিটাল ইন্ডিয়া মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে তা বলাই যায়। বেসরকারি সংস্থাগুলিও এবার আধার কার্ড ব্যবহার করে পরিষেবা দেওয়ার অনুমতি পাবে, যা গ্রাহকদের সময় সাশ্রয় করবে এবং পরিষেবা আরও দ্রুত ও সহজ করে তুলবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।